নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলাদেশে মানে আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেখানে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার কিন্তু আজও চলছে। আপনারা জানেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে না জামিন দেওয়া হয়নি। বাংলাদেশের আদালত বলছে তাকে জামিন দেওয়া যাবে না। এই যে সমস্ত কিছু হচ্ছে না, এর পেছনে কারণ কি জানেন? কারণ হচ্ছে একটা চিন্তা ভাবনা, একটা ভয়, একটা আতঙ্ক। আর সেই আতঙ্কেতেই বাংলাদেশের কাঠমোল্লারা, জেহাদিরা এখন থরথর করে কাঁপছে। আর সেই আতঙ্কর জন্যই তারা হিন্দুদের উপরে লাগাতার অত্যাচার চালাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ভয় পাচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছাড়লে আবার না বাংলাদেশের তক্তা বদলে যায়। আসলে কেন বলছি জানেন? চলুন ধৈর্য ধরে দেখতে থাকুন এই মুহূর্তের রুদ্রবার্তা। বাংলাদেশ অর্থাৎ আমাদের পাশের দেশ বাংলাদেশ, যে দেশটা একদিন ছিল পূর্ব পাকিস্তান, আমরা মানে ভারতীয়রা, ভারতীয় সেনারা, আমরা আমাদের রক্তের বিনিময়ে সেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি করেছি। মুক্তিযোদ্ধারা তো ছিলই, তার সঙ্গে ছিল ভারতীয় সেনাদের অবদান। যে অবদানের কথা বাংলাদেশের আজকে যারা আছে মানে বেঈমান অকৃতজ্ঞ যে সমস্ত রাজাকারের অবৈধ সন্তানরা আছে বা পাকিস্তানি সেনাদের অবৈধ সন্তান আছে তারা ভুলে গেছে, কিন্তু আমরা ভুলিনি। ওই দেশটা কিন্তু আমাদেরই ছিল, অর্থাৎ অখণ্ড ভারতবর্ষ ছিল। সেই ভারতবর্ষের মধ্যে ধর্মের ভিত্তিতে মানে মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে পারবে না বলে আলাদা দেশের দাবি করেছিল। আর সেই দাবিতেই তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পরে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ। ভাবা গেছিল যে সেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমান যেহেতু হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে নিয়ে লড়াই লড়েছিলেন এবং ভারতীয় সেনাদের অবদানের ফলেই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল, আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের হিন্দুরা মানে আমাদের সনাতনী ভাই বোনেরা সেফ থাকবে। কিন্তু দেখা গেল 1971-এর পর থেকেও কিন্তু বহু হিন্দু পালিয়ে এসছে। না, পালিয়ে এসছে তারা নিজেদের প্রাণ বাঁচাতে নয়, নিজেদের ধর্ম বাঁচাতে। যাই হোক, ধান ভাঙতে শিবের গীত গাওয়া দরকার নেই। আমি সোজা পয়েন্টে আসি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে আর আজকে নতুন করে বলার কিছু নেই, কারণ এখন বড় বড় মিডিয়াও বলছে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার চলছে। কিন্তু একটা কথা অনেকে বলছে না, সেটা হচ্ছে বাংলাদেশের জিহাদি মুসলিমরা অত্যাচার চালাচ্ছে, এটা বলছে না। আক্রমণ হচ্ছে, মৌলবাদীরা আক্রমণ করছে, কিন্তু ইসলামিক টেররিস্টরা, ইসলামিক জিহাদি মানসিকতার লোকেরা যে আক্রমণ করছে এটা বলছে না। কিন্তু বাংলাদেশের অত্যাচার কমছেও না। গতকালও হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। গতকালও প্রান্ত তালুকদার বলে একটি ছেলেকে বস্তার মধ্যে করে বন্দি করে জামাতে ইসলামীর টেররিস্টরা তুলে নিয়ে গেছে বলে একটি ভিডিও দেখা যাচ্ছে। তার মায়ের সামনে ছেলেটাকে তুলে নিয়ে গেছে। কি জন্য? না, সে ইসকন নিয়ে পোস্ট করেছিল। যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দেয় না, তখন প্রশ্ন আসে আমাদের মনে, কেন এতটা হিন্দু বিদ্বেষী? আর তখনই একটি ভাইরাল ভিডিও আমাদের সামনে আসে। জসমুদ্দিন রহমানি, এক কাঠমোল্লা, মাথার মধ্যে গিজগিজ করছে হিন্দু নিধনের অস্ত্র বা হিন্দু নিধনের মন্ত্র। সেই মন্ত্রটা সে সব জায়গায় দিয়ে দেয় এবং সেই মন্ত্র ইসলামিক যে সমস্ত জলসা হয় বাংলাদেশে সেখানেও দেওয়া হয়। জানি না তাদের কোনো কেউ এইখানে এই রাজ্যে ঢুকে যাচ্ছে কি, বাংলাদেশের কোনো লোক এই ভারতবর্ষের বুকে ঢুকে এগুলো ছড়াচ্ছে কিনা। ভয় লাগে, কারণ তারা যে কথাগুলো বলছে উগ্র জিহাদিমূলক, হিন্দুদের বিরুদ্ধে আক্রমণাত্মক, সে কথাগুলো শুনলে বোঝা যায় তাদের আসলে আতঙ্ক কোথায়। কেন বাংলাদেশে হিন্দুদের উপরে এত অত্যাচার নেমে আসছে, কেন আতঙ্ক হচ্ছে, কেন জানেন? চলুন ছোট্ট এই একটা ভিডিও যেটা খুব ভাইরাল সেটা দেখুন। হিন্দুরা কি করে এত বড় সাহস করলো? গরুর মুখ খাওয়া হিন্দু, এই হিন্দু যারা মুসলিমদের ভয়ে থর থর করে কাঁপত, আজকে সে হিন্দুদের এত বড় সাহস হয়েছে। দেখলেন, শুনলেন ভাইরাল স্পিচটা দেখে আপনার মাথার মধ্যে কি কি শব্দ এলো বলুন? অনেকেই দেখলাম ওই ভাইরাল স্পিচটা নিয়ে বলেছেন যে হিন্দুদেরকে কিভাবে অপমান করা হচ্ছে এটা দেখুন। আমি কিন্তু তাতে অপমান খুঁজে পাইনি, কিন্তু আমি যেটা খুঁজে পেয়েছি সেটা আমি আপনাকে বলছি, আর সেটাই হচ্ছে আসল কারণ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের পিছনে। বলি, আপনারা শুনলেন গরুর মুখ বা গোমূত্র খাওয়া, তাই তো? আসলে এই কথাটা হিন্দুদের উপর বারবার বলে আসে এই সমস্ত কাঠমোল্লার বাচ্চারা। কেন বলে? কারণ হচ্ছে আমাদের পুজো পদ্ধতির মধ্যে আছে গোময় গোমূত্রের কথাটা আছে, সেগুলো কাজে লাগে। তবে গোমূত্র থেকে অনেক ওষুধও তৈরি হয়
এটা আমরা জানি। উটের পেচ্ছাপ খাওয়াটা যদি জায়েজ হয়, এটা না জায়েজ কি করে হয় সে বিষয়ে আমি যাচ্ছি না। উটের পেচ্ছাপ খাওয়া বহু ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে, মানে খুঁজলেই আপনি পাবেন। যাই হোক, এইসব বিষয়ে আমি যাচ্ছি না, এটা নোংরা মানসিকতা কথাই বলবে। কিন্তু যে কথাটা তারা বলেছে সে কথাটা কিন্তু বেশ 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 ভালো লেগেছে। সেটা হচ্ছে হিন্দুর বাচ্চারা তারা এত সাহস পায় কোথা থেকে, যে মুসলিমদের দেখলে তারা থরথর করে কাঁপতো, আজকে তারা সাহস দেখাচ্ছে। এটাই হচ্ছে পয়েন্ট। তবে ওই পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদের কিছু কথা বলছি। এই কাঠমোল্লা জেহাদি যারা আছে, যাদের মাথার মধ্যে ঢুকে আছে যে হিন্দু মানে কাপুরুষ ভীতু, হিন্দু মানে থরথর করে মুসলমানদের ভয় কাঁপে, এই যাদের মধ্যে ঢুকে আছে, মানে এই বাংলাদেশে মুসলমানের কথা বলছি, তারা নিজেদের ইতিহাসটা ভুলে গেছে। আসলে এই জসিমউদ্দিন রহমানি, এদের যদি পূর্বপুরুষগুলোকে দেখা যায় না, দেখবেন এরা একদিন হিন্দু ছিল, আর হিন্দু থেকে তারা কনভার্ট হয়ে মুসলমান হয়েছে। আসলে এর পেছনে অনেক কারণ আছে। কেউ তলোয়ারের সামনে সালোয়ার খুলে ফেলেছিল, তো কেউ টাকার বিনিময়ে ধর্ম পরিবর্তন করেছিল। এটা ইতিহাস বলে, আমি বলছি না। কারণ অত্যাচারে তলোয়ার দেখে অনেকেই ভয়ের চোটে ধর্ম পরিবর্তন করেছিল। তো জসিমউদ্দিন রহমানের মতো লোকেরা এগুলো ভুলে গেছে। ভুলে যাওয়া স্বাভাবিক। যেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্য দেশটা স্বাধীন হলো, সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তির মাথা ভাঙা হলো এবং তার মাথায় দাঁড়িয়ে পেচ্ছাপ করা হলো, সেখানে দাঁড়িয়ে বোঝা যায় যে এদের মানসিকতা কোথায়। যেখানে একজন মহিলা বয়স্ক, মানে বয়স হয়ে গেছে, মাতৃসম মহিলা, তার অন্তর্বাসকে নিয়ে সামনে দেখায় যে সমস্ত এই কাঠমোল্লার বাচ্চারা, তখনই বুঝিয়ে দেয় যে এরা আসলে কি, এদের মানসিকতা কি। কিন্তু যে কথাগুলো বলেছে সে কথাগুলো কিন্তু বেশ ভাবার, বেশ মজার। এই জসিমউদ্দিন রহমানি ভুলে গেছে, মোহাম্মদ ঘুরি যদি না আসতো, ভারতবর্ষ আক্রমণ না করত, যদি যদি পৃথ্বীরাজ চৌহান তাকে পরাস্ত না করতে পারত, তাহলে তাহলে কি হতো? ইতিহাসটা অন্যরকম হতো, তাই না? মোহাম্মদ ঘুরিকে কিন্তু বারবার পরাস্ত করেছে পৃথ্বীরাজ চৌহান। এই গরুর মুখ খাওয়া বা গরুর পেচ্ছাপ খাওয়া হিন্দুরাই। ভয় থরথর করে কাঁপেনি, ভয় থরথর করে কাঁপতে কাঁপতে প্যান্ট খুলে যাওয়া, মানে কিছু পড়ে আসে না মোগলরা, ওসব কিছু ছিল। তো মোহাম্মদ ঘুরির প্যান্ট খুলে গিয়েছিল। তারা ভয় থরথর করে কাঁপতে কাঁপতে পৃথ্বীরাজ চৌহানের পা ধরে ক্ষমা চেয়েছিল। পৃথ্বীরাজ চৌহান হিন্দু বীর, আশীর্বাদ করে তথাস্তু বলে ছেড়ে দিয়েছিল। বেইমানি করা এই মোহাম্মদ ঘুরি আবার আক্রমণ করেছিল, আবারও ক্ষমা করে তাকে পৃথ্বীরাজ চৌহান ছেড়ে দিয়েছিল। এই কাঠমোল্লা জসিমউদ্দিন রহমানি, তুই শোন, পৃথ্বীরাজ চৌহান চাইতেন মোহাম্মদ ঘুরির মুন্ডুটা তার পায়ের তলায় পড়ে থাকতো, এক কোপে নামিয়ে দিতে পারতেন। হলদিঘাটের যুদ্ধ শুনেছিস? শুনিসনি। আসলে তোদের পিতৃপুরুষের পরিচয় তারা ভুলে গেছিস। যাই হোক, তো সেই যুদ্ধেতে কে ছিল জানিস? রাণা প্রতাপ সিং। কে ছিল জানিস? ছত্রপতি শিবাজি কে ছিল জানিস? মারাঠা। এগুলো জানিস? মোগলরা থরথর থরথর করে কাঁপতো। প্যান্টের মানে কিসব পরে না সালোয়ার কুর্তা ফুর্তা পরে থাকতো, তো তাদের হিসি হয়ে যেত। শুধু শিবাজির নাম শুনলে ভয় কাঁপতো। রাণা প্রতাপকে মারার জন্য তার ভাইগুলোকে কাজে লাগিয়েছিল, নচেত রাণা প্রতাপের তরোয়ালের এক ঘায়ে ভোগের খাতা আলুর দম হয়ে যেত। সেদিন থেকে আজ পর্যন্ত ইতিহাসগুলো যদি ঘাঁটিস না, এই ভারতবর্ষে যে স্বাধীন হয়েছিল তখন এক ছিল। কাঠমোল্লার বয়সটা কত জানি না, কিন্তু এক ছিল ভারত। তো তখন এই ভারতবর্ষ যে স্বাধীনতা আন্দোলন যারা ছিল, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, উধম সিং, কার নাম বলবো বলতো, সব কটা কিন্তু দেখ হিন্দু। তুই বাংলাদেশে এরকম কোনো মুসলমানকে দেখাতে পারবি না যারা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রাম করেছে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই লড়েছে বন্দুক নিয়ে। তুই দেখাতে পারবি না, কারণ তোর ওখানকার কেউ কোনো মুসলমান নামেনি। দেখ, বের কর। ওই কে মোগলদের বাড়িতে বাসন মাজতো, কাচতো, কাপড় কাচতো আর পায়খানা পরিষ্কার করতো, সেই মুসলমানরা যারা লড়াই লড়েছিল ইংরেজদের বিরুদ্ধে, তার কথা বলিস না। বাকি স্বাধীনতার জন্য যারা লড়াই লড়েছিল, ইংরেজদের বিরুদ্ধে যারা লড়েছিল, সশস্ত্র সংগ্রাম করেছিল, তাদেরকে তুই বলছিস থরথর করে কাঁপতো। হ্যাঁ, আসলে তুই মোহনদাস করমচাঁদ গান্ধীকে দেখেছিস, তুই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে জানিস না।
তুই মোহনদাস করমচাঁদ গান্ধীর গল্প শুনেছিস, কিন্তু তুই ছত্রপতি শিবাজির গল্প শুনিসনি। কারণ তোর কানে তো ওই বলে না, উটের পেচ্ছাপ খেয়ে খেয়ে মাথার মধ্যে ঘিলুটা নাকি বসে গেছে, জমে গেছে। তো জমা ঘিলুতে এগুলো ঢোকে না, লুকিয়ে নে। আমি বলছি, এই যে ছত্রপতি শিবাজি থেকে শুরু করে সবার নাম তুই শুনিসনি। তুই জানিসই না ভারতের স্বাধীনতা সংগ্রামে কতগুলো বিপ্লবী ছিল। তুই চন্দ্রশেখর আজাদের নাম শুনেছিস? গোপে তা দেওয়া যদি শুনে থাকিস তাহলে জানবি সে হিন্দু ছিল। চাপেকার ভাতৃদ্বয়ের নাম শুনেছিস? জানিস না, তারা হিন্দু ছিল, ব্রাহ্মণ ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম তো হয়তো শুনেছিস, ক্ষুদিরাম বোসের নাম শুনেছিস, হিন্দু ছিল। আর কত বলবো রে, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, আর কার নাম বলবো, রাসবিহারী বোস থেকে শুরু করে যদি নাম বলতে শুরু করি চাপা পড়ে যাবি। যাই হোক, শুনে রাখ, থরথর করে ভয় কাঁপে না। ধর্ম পরিবর্তন করে যারা অন্য ধর্মে চলে গিয়েছিল, আকবর, তারপর এই বাবর ফাবর, এসব মানে কি বলবো, বর্বর দস্যু যারা আক্রমণ করেছিল ভারতবর্ষকে, এবং যারা আওরঙ্গজেবের মতো লোকেরা যারা মন্দির ভেঙেছিল, যেটা আজ তোরা ভাঙছিস, তো সেগুলো যারা করেছিল সেদিন তারা ভয় পায়নি হিন্দুরা, তাই তারা আজও হিন্দু আছে। যেমন ধর আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এরকম করে যেতে গেলে দেখা যাবে তারা সব একই রয়েছি, মানে আমরা হিন্দুতেই রয়েছি। আমরা ভয়ের চোটে ওই তরোয়ালের সামনে সালোয়ার খুলে দিইনি আমাদের পূর্বপুরুষরা, তাই আমরা এখনো আছি ঠিক। তুই ঠিক নেই, তাই তুই হিন্দুদের গালাগালি করছিস, ভাবছিস ভয় থরথর করে কাঁপছে। না, আমরা ভয় থরথর করে কাঁপি না, ভয় থরথর করে কাঁপি না। তবে এই কথাগুলো কিন্তু এই রাজ্যে এবং এই দেশের হিন্দুদেরও ভাবা উচিত। আজকে বাংলাদেশে হিন্দুরা জেগে গেছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আবার বার করলে এরাই কিন্তু বাংলাদেশের পুরো পট পরিবর্তন করে দেবে। ওই 3 কোটি বাংলাদেশি যদি হিন্দুরা যদি লড়াই লড়তে পারে, আবার এক বাঙালি দেখছিলাম এখানে, সেকুলার সাজা বাঙালি আর কি, সে বলছে বাংলাদেশে হিন্দু 3 কোটি আছে না, নেই, 1 কোটি আছে। যে কজন আছে যদি 30 লাখও থাকে, সেই 30 লাখ হিন্দুও লড়ছে, তারা লড়াই লড়ছে। যাতে চিন্ময় কৃষ্ণ প্রভু যদি একবার বেরিয়ে আসে, তাহলে আবার হিন্দুদের ইউনাইটেড করবে, করলেই এই ইউনুসের গালে ঠাটিয়ে চর বেড়ে দূরে ফেলে দেবে। এমনি চর মারতেও হবে না, করলেই হয়ে যাবে। তো এই জায়গায় থাকা মোহাম্মদ ইউনুস ভুলে গেছে, এবং তার এই বাচ্চাগুলো, কাঠমোল্লার বাচ্চা, জেহাদির বাচ্চা, এই জসিমউদ্দিন রহমানের মতো লোকেরা ভুলে গেছে। তাই বলছে হিন্দুরা থরথর করে কাঁপতো। তার বাবার কথা বলেছে আর কি, নিজেদের বংশ পরিচয় বলেছে, যারা থরথর করে কাঁপতো, কাঁপতে কাঁপতে হয়তো কি বলবো সালোয়ার খুলে ফেলে, তরোয়াল দেখে থরথর করে কাঁপতে কাঁপতে যারা সালোয়ার খুলে ফেলেছিল, তাদের কথা বলছে। আমরা কাঁপি না। আমরা তাই বলছি আপনাদের যে এই যে প্রতিবেদনটা আপনি শুনছেন, এটা শোনার পর আপনার মনে হচ্ছে না যে আসল রাগটা কোথায়, কেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছাড়া হচ্ছে না? একটাই কারণ, সেটা হচ্ছে হিন্দুরা কেন প্রতিবাদ করছে। মানে এদের চোখে, মানে জিহাদিদের চোখে হচ্ছে আমরা হব স্লেভ, মানে কৃতদাস, মাথা নিচু করে সহ্য করবো, যা বলছে ওই শুনতে হবে। এক চল মারবো, ঠিক আছে, বউকে তুলে নিয়ে যাবো গণিমতের মাল হিসেবে, ঠিক আছে, বউ যাচ্ছে যাক, বউ গেলে তো বউ পাওয়া যাবে পাগলা, মা গেলে, আরে মা গেলে তো মা গেল, মাকে আবার মরে গেলে আবার পোড়াতে হতো, তার নিজের কাছে ভালো হয়েছে। বোন গেলে ওকে বিয়ে দিতে হতো, চলে গেছে। ভাবছি এটা বোধহয় সত্যি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না রে পাগলা, পাগলা না। আমরা মারের বদলে মার দিতে জানি। আমরা ঠান্ডা, মানে এই নয় যে আমরা অস্ত্র ধরতে জানি না। সনাতনীরা অস্ত্র ধরতে জানে, সনাতনীরা অস্ত্র নিতে জানে, তাই বাংলাদেশের হিন্দুরা লড়াই লড়তে জানে, তাই তোরা ভয় পাচ্ছিস। প্রান্ত তালুকদার একটা নিরাপরাধ ছেলে, তাকে তুলে নিয়ে গেছে বস্তার মধ্যে করে বন্দি করে, জোর যার মুলুক তার। ওই দেশে বসে সব আওয়াজ দেওয়া খুব সোজা। এই দেশে বসে থাকা মুসলিমরাও তোদেরকে সমর্থন করে বলে আমার মনে হয় না। যারা করে তারা করে। আমার মনে হয় তোদের মতো ছেঁচড়া মুসলমানদের সত্যি ভারতবর্ষ থেকে তোরা চলে গেছিস, আপদ চুকে গেছে, আপদ চুকে গেছে। আমরা যারা এই ভারতবর্ষের লোকেরা আছি না, আমরা সবাই এই সমস্ত চিন্তা ভাবনা করা লোকগুলোকে ঘেন্না করি। হিন্দু হিন্দু খুব বলছিস, যোগী আদিত্যনাথকে চিনিস তো? নরেন্দ্র মোদীকে ভয় পাস,
বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুকে তারা ভয় পাস, তাই এত আওয়াজ দিস। আর যারা বাংলাদেশ থেকে এখানে চলে এসছে তারা এই প্রতিবেদনটা দেখার পরে যদি ভাবেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এর পেছনে এই কারণটা আমি বলেছি, এটা আমার কথা ভুল হচ্ছে, জানাবেন। কারণ আমি জানি কাঁটাতারের বেড়া যাদের গায়ে, কাঁটাতারের দাগ যাদের রয়েছে বেড়াতে, মানে কেটেছে যাদের পিঠটা, তাদের অনেকেই সেকুলার হয়ে গেছেন, হয়ে গিয়ে এখন অন্য কথা বলেন। হন, সেকুলার হন, কিন্তু সেকুলার হয়ে একটা কথা তো স্বীকার করুন যে ওপার বাংলায় আমরা সেকুলার ছিলাম না, ধর্মটাকে মানতাম, তাই ওপার বাংলায় থাকা কাঠমোল্লারা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। আমি আমার ধর্ম বাঁচাতে এই বাংলায় চলে এসেছি, এই দেশে এসেছি, এটা আমাদের দেশ, এটা বলুন না, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো জানি এটা সত্যি কথা, সত্যিটা বলুন। কিন্তু সেকুলার সাজতে গিয়ে নিজেদের অতীতকে মিথ্যের আবরণের মধ্যে চাপা দেবেন না, তো আপনার ভবিষ্যৎ প্রজন্ম মিথ্যেবাদী এবং বেঈমানদের বাচ্চা বলে চিহ্নিত হবে। তা এটা আমার রুদ্রবার্তায় ছিল, প্রতিবাদ বা প্রতিবেদন বলুন, যাই বলুন, ছিল। তার কারণ হচ্ছে আজকে জানা উচিত, আজকে জাগা উচিত, আজকে বোঝা উচিত যে এদের সাহস কতটা। বাংলাদেশে বসে এই জসিমউদ্দিন রহমানি অনেক কথা বলতে পারে, তাই না? কিন্তু আসল সত্যি হচ্ছে হিন্দুরা একত্রিত হচ্ছে, হিন্দুরা জেগে যাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, যোগীজির কথা কিন্তু ওপার বাংলাও যেন বাজছে, মানে ওপারে বাংলাদেশে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, বাটেঙ্গে তো কাটেঙ্গে, তাই না? ভাবুন এবার আমার কথাগুলো আপনার কি মনে হয়, ঠিক বলেছি না কোথাও ভুল, সেটাও জানাবেন, কারণ আপনার কমেন্টসের দিকে আমি তাকিয়ে থাকি। আপনারা অনেকে লেখেন, অনেকে দেখেন আর চলে যান, শুরুটা দেখলেন চলে গেলেন, করবেন না, শেষ অবধি দেখবেন। কে জানে শেষের কথাটা আপনার হয়তো ভালো লাগতে পারে, বা শেষে আপনার হয়তো এমনও মনে হতে পারে এই রুদ্রবার্তা দেখা উচিত নয়, চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে গেলেন, হতে পারে তো। তাই সবটা দেখবেন, কোনো মন গড়া গল্প নয়, কোনো গল্প নয় যেখানে আমি কল্পনা করছি এখানে এই হবে ওখানে ওই হবে না। ইতিহাস আর বর্তমান সবটাই আমি সত্যির উপর দেবো, যুক্তির উপরে রাখবো, যাতে আপনি বোঝেন, যাতে আপনি ভাবেন যে প্রতিটা কথা আপনাকে ভাবায়, আপনাকে বোঝায় যে আমাদের কি করা উচিত। ভারত বাংলাদেশ আজকে আমরা বিভক্ত, পাকিস্তান আমাদের ছিল, আজকে আমরা বিভক্ত শুধুমাত্র ধর্মীয় কারণে। বাংলাদেশ থেকে হিন্দুরা ভয় পালিয়ে আসছে, প্রাণ ভয় নাকি ধর্ম বাঁচানোর ভয়, জানাবেন। কিন্তু ওই বাঙালির বাচ্চা যারা পালিয়ে আসছে বলছেন, তারা কি পারতো না ধর্মটা বদলে জসিমউদ্দিন রহমানের মতো কোনো একটা রহমানি হয়ে যেতে? পারতো না? পারতো তো, ঠিক বললাম? ভাববেন, ভাবানোর জন্য রুদ্রবার্তা যদি মনে হয় এতটা দেখার পরে এই প্রতিবেদনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা হিন্দু লোকের মগজে ঢোকানো উচিত, বাংলাদেশে থাকা প্রতিটা হিন্দু শোনা উচিত, তাহলে ভিডিওটাকে 100 জনকে শেয়ার করবেন, জানাবেন লোককে, জাগাবেন লোককে, বোঝাবেন লোককে। কারণ জানতে হবে, জাগতে হবে, বুঝতে হবে। গনিমতের মাল হিসেবে নিজের বাড়ির বউকে, মাকে, বোনকে তুলে নিয়ে যাওয়ার আগে বাংলাদেশের হিন্দুদের একত্রিত হওয়া দরকার আছে। বাংলাদেশের হিন্দুদের বোঝা উচিত, এবং প্রতিটা পৃথিবীর প্রান্তে থাকা হিন্দুদের বোঝা উচিত, হিন্দুরা ভয় থরথর করে কোনোদিন কাঁপেনি। তাই বিপ্লবীদের তালিকায় সবচেয়ে বেশি প্রাণ দেওয়া হিন্দুকেই পাওয়া যায়, তাই না? ইংরেজদের বিরুদ্ধে লড়াই লড়তে গিয়ে প্রাণ দিয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষকে এই ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য লড়াই লড়ে গেছেন। রাসবিহারী বসু তৈরি করে দিয়ে গেছিলেন আজাদ হিন্দ ফৌজ, একদম জেলে বসে, সেই আন্দামানের জেলে বসে লড়াই লড়ে গেছেন ঋষি অরবিন্দ, মানে অরবিন্দ ঘোষ। সবার নাম, সবার কথা স্মরণ রাখবেন, মনে রাখবেন ছত্রপতি শিবাজি আপনার লোক, মনে রাখবেন রাণা প্রতাপ সিং আপনার লোক, মনে রাখবেন ভগৎ সিং আপনার লোক, মনে রাখবেন গুরু গোবিন্দ সিং আপনার লোক। সবাই আমরা এক, ইউনাইটেড। আজ আরো একটা শেষ কথা বলি, এই জসিমউদ্দিন রহমানির মাথায় ঢুকে যাবে। আর যারা তথাকথিত সেকুলারিজম দেখান বা বোঝান লোককে, তাদের উদ্দেশ্যে বলা, সবচেয়ে বেশি আমরা কি বলি যে আমরা সাধু সমাজকে দেখে শিখি। জসিমউদ্দিন রহমানি ভালো করে শুনে রাখ, সাধু সমাজের মধ্যেও কিন্তু মোগলদের বিরুদ্ধে অস্ত্র ধরে লড়ার একটা গ্রুপ ছিল, যাদেরকে বলা হয় নাগা সন্ন্যাসী। নাগা সন্ন্যাসীদের দেখে মোগল সেনারা
থর করে কাঁপতো, যুদ্ধ ছেড়ে পালাতো, কারণ তারা লড়াই লড়তে জানে। সাধুরাও লড়াই লড়েছে। কোনদিন নাগা সন্ন্যাসীদের সামনে পড়ে গেলে রহমানি তোর কপালে কিন্তু খুব দুঃখ আছে রে। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। পুরো প্রতিবেদনটা দেখার পরে আপনার যদি মনে আমি কোথাও ভুল বলেছি জানাবেন, আমি অবশ্যই আপনার কাছে ক্ষমা চেয়ে নেবো। আর যদি মনে আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই লিখবেন শেষে যে হ্যাঁ ঠিক কথা, হিন্দুরা কোনোদিন পালিয়ে যায়নি, থরথর করে কাঁপেনি, লড়াই লড়েছে। আর আজকের হিন্দুরাও ইউনাইটেড। আর বাংলাদেশের কাঠমোল্লার এই সরকার ভয় পাচ্ছে, মাফিয়া সরকার ভয় পাচ্ছে হিন্দুদের একত্রিত আবার না করে ফেলে চিন্ময় কৃষ্ণ প্রভু। জানাবেন আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম। পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি, নমস্কার বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।